আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নতুন আরেকটি ভিডিওতে। তো আপনারা জানেন ফটোশপে কাজ করতে গেলে অনেক রকম প্রবলেম ফেস করতে হয় এবং সেই প্রবলেমগুলো কীভাবে সলভ করা যায় সেই বিষয়গুলো নিয়ে আমি ভিডিও বানিয়ে থাকি। তো আজকে যে সমস্যাটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা অ্যাকচুয়ালি কোনো সমস্যা না। এটা হচ্ছে জাস্ট আমাদের না জানা বা না বোঝার কারণে আমরা সমস্যা মনে করে থাকি। তো যারা সমস্যা মনে করে থাকি তারা কীভাবে বিষয়টা সমাধান করবেন চলুন দেখিয়ে দিচ্ছি। তো আজকে যে সমস্যাটা আপনাদেরকে দেখাচ্ছি সে সমস্যাটা আসলে সমস্যা না। তারপরও বিগিনার লেভেলে যারা হচ্ছে ফটোশপ দিয়ে কাজ করে তারা হয়তোবা এটাকে সমস্যা মনে করে থাকে। যেমন এই যে দেখেন আমরা যখন হচ্ছে আপনার এই হেলিং ব্রাশ টুল নিয়ে কাজ করব, অর্থাৎ মুখের যে কালো দাগগুলো আছে এগুলো রিমুভ করার জন্য যখন আমরা এই হেলিং ব্রাশ টুলটা নিয়ে কাজ করব, তখন অনেক সময় হচ্ছে এরকম ক্লিক করলে এই যে এরকম একটা লেখা আসে যে Alt click to define a source point to be used to repair the image. বিষয়টা কিন্তু ক্লিয়ারলি এখানেই বলা আছে যে আল্টা ক্লিক করে তার একটা জায়গা সিলেক্ট করে মানে পয়েন্ট ভালো একটা পয়েন্ট সিলেক্ট করে তারপর হচ্ছে রিপেয়ার দ্য ইমেজ মানে নতুন করে হচ্ছে কাজ করার জন্য, হ্যাঁ, ইমেজে কাজ করার জন্য। তো বিষয়টা হচ্ছে এটা কোনো সমস্যা না। যদি অনেকে সমস্যা মনে করে থাকেন তাহলে আচ্ছা কি করবেন, এই যে জাস্ট ওকে ক্লিক করবেন। ওকে ক্লিক করার পরে যেটা করবেন এখানে আল্টাতে ক্লিক করবেন। আল্টাতে ক্লিক করে একটা ভালো একটা জায়গা আগে হচ্ছে আপনি চুজ করে নেবেন যে জায়গাটা পরিষ্কার আছে। জুম করে নিলাম। ধরেন আপনার হচ্ছে এই জায়গাটা অনেকটা পরিষ্কার। যদি এই জায়গাটা পরিষ্কার মনে হয় আপনার তাহলে কি করবেন, জাস্ট আল্টাতে ক্লিক করে এটা ক্লিক করে জায়গাটা সিলেক্ট করে নেবেন। এই যে সিলেক্ট হয়ে গেছে। এবার আপনার যে জায়গাগুলো দেখবেন যে দাগ আছে এই জায়গাগুলো জাস্ট রিমুভ করবেন। এই যে রিমুভ করার জন্য জাস্ট ক্লিক করবেন। এই যে জায়গাটা দাগ আছে, এই যে দেখেন কত ইজিলি কাজ করতেছি। তো আসলে এটা কোনো সমস্যা না। আপনারা জাস্ট বিগিনার লেভেলে কাজ করতে গেলে এই সমস্যাটা অনেকেই ফেস করে। যার কারণে আমার এই টিউটোরিয়ালটা বানানো। আমাকে অনেকেই এই বিষয়টা হচ্ছে আমাকে মানে বলেছে যে এটা সমস্যা, আসলে এটা সমস্যা না। খুব ইজি একটা প্রসেস। না জানার কারণে সমস্যা মনে হয়। তো এই যে দেখেন দাগগুলো কিন্তু অলরেডি রিমুভ হয়ে গেছে। যে জায়গায় মনে হবে আপনার দাগ আছে দাগগুলো কিন্তু রিমুভ হয়ে গেছে। এই যে। তো আশা করি আপনার হচ্ছে যদি এটা সমস্যা মনে হয় তাহলে এটা সমাধান হয়ে গেল আপনাদের আজ থেকে। আর প্লাস হিলিং ব্রাশ টুলের কাজটা কি সেই কাজটাও কিন্তু আপনারা জানতে পারলেন। জাস্ট আপনারা ফ্রেশ একটা জায়গা সিলেক্ট করবেন আল্ট্রা ক্লিক করে। সিলেক্ট করার পর যে জায়গায় দাগ আছে এই জায়গায় গিয়ে হচ্ছে আপনি এভাবে ক্লিক করে দিবেন। দাগটা চলে যাবে। তো এই ছিল আজকের এই ভিডিও। এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন। আল্লাহ হাফেজ।